এই দরবার থেকে আমাদের যে পালা গান সেটা হবে শিব আর পরমের পালা। এই জীব আর পরম আলোচনা হবে। তার মধ্যে জীবের ভূমিকায় কথা বলার জন্য আমি অধম ফকির আবুল সরকারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পরমের ভূমিকায় বাংলাদেশের অন্যতম গায়ক এই মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার। সেই পালাগানের মধ্যে এই জীবার পরম পালাগান আপনারা ছোট সময় থেকে শুনছেন। এই গানটা একটু কথার পালা হয়, যুক্তি উক্তি দিয়া এই পালাগানটা চলে। তো সেই পালাগান আপনাদের সকলের দোয়া নিয়ে শুরু করব। প্রথমেই সবার কাছে ক্ষমা চাই, জীবের ভূমিকা পালন করতে গিয়ে অনেক কথা বলা হবে, আর যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়া চাই সবার কাছে, সবার উপরে শান্তি বর্ষিত হোক। শিবার পরম আমাদের ঝিটকা শরীফের সুফিকুলের সম্রাট দেওয়ান রশিদ বাবাজানের একটি গজল আছে। হে বিশ্ব প্রতিপালক তুমি দয়ার সাগর, ত্রিভুবনে নাই তোমার তুলনা। তোমাকে দেখিতে তুমি করেছিলে বাসনা, তাই এলে জহুর হয়ে এম কানে লও ঠিকানা। অহেদ লাসানি সাই তুলনা তোমার নাই, তুই নাই যার তার কিসের তুলনা। আচ্ছা আচ্ছা, তাহলে জীব আর পরম পালা চলে না, যার তুলনাই নাই। আবার আমি সৃষ্টি, উনি স্রষ্টা, আমি সৃষ্টি হয়ে স্রষ্টার কাছে কিছু জানতেই পারি। তা আমি কি বলি আর কি জানি। প্রথমে একটা কথা আমার দয়ালের কাছে আমি রাখি। দরবেজি লালন শাহ ফকিরের একটা গান আছে, এক এক দেশে এক এক বাণী কয় খোদায় পাঠায়। কি কালাম পাঠাইলো আমার সাই দয়াম। আচ্ছা, এক এক দেশে এক এক বাণী পাঠান কি সাই গুণমণি। এক দেশে যা পাঠায় কালাম অন্য দেশে হয় তাহারা। এমনি দেখি ভিন্ন, তামাম ভিন্ন দেখা যায়। বাবা, এটা হলো সাইজির বাণী। সারা পৃথিবীর মধ্যে 4500টা ধর্মের কথা আমরা জানি। কতগুলি জানি? 4500, 4500 ধর্ম। এই ধর্মের মধ্যে এই ধর্ম নিয়ে যত খুনাখুনি হয়েছে, এটা আর অন্য কিছু নিয়ে এত খুনাখুনি হয় নাই। এক দলে মসজিদ ভাঙ্গে, আর এক দলে যায় মন্দির ভাঙ্গে। তো আপনি তো পরম, এই ব্যাপারটি এক জাত করলে সমস্যাটা কি হইতো? এই যে শুরু হয়ে গেছে পালা। ব্যাপার যদি এক গ্রুপ হইতাম তাহলে তো মসজিদও ভাঙতাম না, ওই মন্দিরও ভাঙতাম না, মাজারও ভাঙতাম না। এই এত গ্রুপ করার কারণটা কি, এই দেশটা সমাধান আপনি করবেন। এটা হইলো পয়সা। শুরু করলাম 2 নম্বরে ধর্ম। ধর্ম শুনি, তাহলে অধর্ম আছে অবশ্যই অবশ্যই নাকি? আমার কথা সদাইটু আপনারা কইেন, ধর্ম অধর্ম আছে, এটা সবাই কয়। তাহলে ধর্মের পাশে একটা বিপরীত শব্দ আছে, সেটা অধর্ম। ভালোর পাশে একটা বিপরীত শব্দ কি? মন্দ। মন্দ।
রাতের পাশে বিপরীত শব্দটা কি? দিন। সূর্যের পাশে বিপরীত শব্দ চন্দ্র। তাহলে ভালোর পাশে মন্দ, শক্তর পাশে নরম, ঠান্ডার পাশে গরম, এটা করে প্রতি শব্দ আছে। ধর্ম আছে, অধর্ম আছে। আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে? আচ্ছা এটা জানা কম না। আজিজ ভাই, এই দুইটা বিষয় আগে আপনি আমাদের মধ্যে সারবেন, কারণ আমাকে তো রোগের অভাব নাই। আপনি আগা হারাবেন পাতলা পায়খানা হবো, পায়খানা সারাবেন জ্বরে ধরবো, জ্বর সারাবেন কলেরা হবো, কারণ আমাকে তো আপনার তো জি তো ডাক্তারটা আজকে ভালো আছে। এই জন্য কথাটা রাখলাম। একটা গান এবার রাখবো, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটি গান দিয়ে আমি আমার পালা গানটা শুরু করতে চাই। আপনারা যা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু চেপে চেপে বসলে মনে হয় ভালো হবে। যদি একটু চাপা যায়, এই যে বাজানটা আব্বা 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 আব্বা, এবারে ডাইরেক্ট আব্বা কইলাম, আসো। হ্যাঁ, যাকে সামনে সামনে একটু জায়গা আছে, একটু চাইপে বসলে ভালো হবে। ধন্যবাদ সবাইকে। তুমি আমি এক হইয়া এই যে মিশেছিলাম এক জাতে আমরা, ওরে বন্ধু মিশেছিলাম এক জাতে, ওরে তুমি ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই বাণী ডাকার আল্লাহর, হ্যাঁ না মানসি বানাইছে? শাহরগের চাইতেও নিকটে। অফি আনফুসিকুম আফালা তাবসিরুন, আমি তোমার নফসের মধ্যে মিশে আছি। ফাওয়াইনা মাতুআল্লিল ফাসাম্মা ওয়াজহু আল্লাহ, যেদিকেই তাকাও সেদিকে আমার মুখ। আপনারা জ্ঞানী মানুষ, আমি তো গাছ দেখছি, মানুষ দেখছি, গরু দেখছি, ঘোড়া দেখছি, মেলা কিছুই দেখছি। আল্লাহ দেখছেন নাকি এমন কোন লোক? তাহলে আপনি কইতেছেন যেখানে তাকাবার সেখানে আমার মুখ, তো বাবা কি মানুষের এত কিছু দেখি, আপনার মুখটা কো? এটা নির্দিষ্ট দেখান। এই বেজাল গুলি আজকে প্রেমের তাগাদা প্রভু সইতে না পারিয়া, এই যে নিজের ইচ্ছায় নজুল হইলা মানুষ রূপ ধরিয়া রে, মানুষ রূপ ধরিয়া। ভালো ভালো। এই যে হয়তো তোমার ইচ্ছা ছিল ওরে সুরাত প্রকাশিতে, ওরে হয়তো তোমার ইচ্ছা ছিল এই যে সুরাত প্রকাশিতে, আকাশে কি হারা রাখো, আকাশে কি হারা রাখো, আকাশে কি হারা রাইখা ফুল ফুটাও জমিতে আমার বন্ধু রে, ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক জাতে গো, মিশেছিলাম এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরম রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক জাতে, মিশেছিলাম এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। আমার পরম গো, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। ছলনায় আদম বানায়া
করিলে জান্নাত ভিতরে বসিয়া নিলে গন্ধ মেরো সাত গন্ধ মেরো সাদ গন্ধ মেরো সাদ রে গন্ধ গন্ধ মেরো সাদ রে গন্ধ মেরো সাদ চলো না আদম বানাইলে করিলে জান্নাত ভিতরে বসিয়া নিলে গন্ধ মেরো সাত और गंध मेरो साथ परो गंध मेरो साथ रे गंध मेरो साथ परो गंध मेरो साथ रे गंध मेरो साथ আবার শুনি গন্ধ খাওয়া বাপের বিচার করবে হাসরে আবার শুনি গন্ধ খাওয়া বাপের বিচার করবে হাসরেতে ওই করবে হাসরেতে এই কে বলেছে এমন কথা কে বলেছে এমন কথা কে বলেছে এমন কথা ধরছে তার ভূতে আমার পরম ধন ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলারে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক রাতে গো মিশেছিলাম এক রাতে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরমে ভিন্ন হইলে পরম দাও সাক্ষাতে যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তাই যাতে আরে ভোগ করে তাই যাবে ভোগ করে তাই যাবে রে ভোগ করে তাই যাবে ভোগ করে তাই যাবে রে ভোগ করে যাবে যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তাই যাতে ওরে ভোগ করে তাই যাবে ভালো ভোগ করে তাই যাবে রে ভোগ করে তাই যাবে ভোগ করে তাই যাবে রে ভোগ করে তাই যাবে আবার শুনি দেখি মোদির ওজন হবে কঠিন বিচারে দে ও কঠিন বিচারেতে আবার শুনি দেখি মোদির ওজন হবে কঠিন বিচারে দে হবে কঠিন বিচারেতে সুরত যোগে যাবে এই সুরত তোকে যাবে এই সুরত যোগে যাবে বলো কিসের পথে আমার বন্ধু রে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ আমার পরম ধন ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক জাতে গো মিশেছিলাম এক জাতে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম রে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে এই ছোট বাজা গান যদি না বোঝেন তাহলে গান শোনা প্রযোজ্য না আবার না বুঝে গাইলেও ঝামেলা আমি আল্লাহরে মানি মানছি মাইনি যাব ওনার মতো দয়াল আছে আছে এই দেখেন আমরা কি খামু তা উনি বানাই থুইছে দুর্বল হইলে কেমনে শক্তি হইব তারও খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা কইরা থুইছে কত রঙের ফল ফুল দিয়ে রাখছে আমাকে খাওয়া দাওয়ার জন্য ওনার প্রশংসা না করলে কাম হয় এই কথা কর না কে আচ্ছা এই মানুষ যা করে এই পেটের জন্যই তো করে না কি করে হ্যাঁ চুরি করে ডাহাতি করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পেটের জন্য তো করে আচ্ছা দয়াল এইটা বন্ধ করে দিলি ভালো হইতো না
এই গোডাউনটা বন্ধ করে তাহলে দিন তার আমরা ঝগড়া বাসাতে করতাম না, এই গোডাউনটা বন্ধ করে দিলে চুরিটা হাতি করতাম না। হ্যাঁ আমাকে একটু সুবিধা হয়েছে। আমি এই বিষয়গুলি বুঝি নে। শোনেন, এটা আমার কিছু না, রশিদ সরকার লিখছে, যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে, আর সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তাই যাতে। এই আমার হাতটা কি নড়ে না কেউ নাড়ায়? হ্যাঁ? কেউ নাড়ায়? চোখটা দেখে না কেউ দেখায়? হ্যাঁ? কানে শোনে না কেউ শোনায়? মুখে বলে না কেউ বলায়? পাও চলে না কেউ চালায়? আর চোখের মধ্যে হইল মিকাইল, জবানে হইল জিব্রাইল, কানে হইল ইসরাফিল, নাসুদে হইল আজাজিল, এনে আছে আজরাইল। 19 জন ফেরেশতা আমাকে দেহের মধ্যে তুমি সেট করে দিছাও, তাহলে এই যে বাজে কথা কয় এটা ফেরেশতাই কয় না মানসি কয়? জবান যদি জিব্রাইল হয় তাহলে যে মানসি গালাগালি পারে, তাহলে কি জিব্রাইল গালি পারে? কথাগুলি বুঝে নিন। তাহলে আমার হাত নড়ে না কে জানো, পাও চলে না কে জানো, চোখ দেখে না কে জানো, সহিকিরা দেহে মিকাইল দেহে, আমি দেখি না। খারাপ দেখলে হিসাব কিতাব যা করো ফেরেশতা কথা করি, আমাকে কিন্তু কিছু কইও না, ঠিক নাকি? এই জন্য রশিদ সরকার বলছে, যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে। এই যে হাতটা যে সেপাত, কিন্তু শক্তিটা হইল জাত। যাতে করে শক্তি সঞ্চয় পাপ করে সেপাতে, আর সেপাত করে মজা সঞ্চয় ভোগ করে তাই যাতে। শুনি নেকি বদির ওজন হবে কঠিন বিচারেতে, এই সুরত দোজকে যাবে বলো কিসের মতে? হ্যাঁ এই সুরত কি আমাগো না ওনার? আমাগো কিছুই নেই, আমার খালি ফুফারা, আমার খালি বাতাস দেওয়া, সবে কিন্তু আমার প্রশ্ন এই গানে যা আছে আর দুইটা কথা জানবার চাইছি, দয়া করে আপনি আমাকে একটু তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক গাতে গো, মিশেছিলাম এক গাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার তরে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। বরিয়া বরের পীর কেবলা কর শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, 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 ইচ্ছা হয় তোমার। বরিয়া বরের পীর কেবলা কর শোন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, 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 ইচ্ছা হয় তোমার। সাধু সেজে বৈশ গিয়া নিগুম বিচারে দে, নিগুম বিচারে দে, এই হবে সাধু সেজে বসো তুমি নিগুম বিচারে দে, নিগুম বিচারে দে। একলা যদি নাহি পারো, একলা যদি নাহি পারো আমায় লইও সাথে আমার বন্ধু রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ আমার পরম ধন, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাৎ। তুমি আমি এক হইয়া মিশেছিলাম এক গাতে গো, মিশেছিলাম এক গাতে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরমে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। কথাবার্তা আমার শেষ। সাধক রশিদ সরকারের বাণী আমার মুখ দিয়ে বললাম। বরিয়া বরের পীর কেবলা কয় শোন রশিদ সরকার,
বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার, সাধু সেজে বসে গিয়া নিগম বিচারেতে, একলা যদি নাই পারো তুমি আমারে নিও সাথে। আর বেশি কথা না বলি, আমি আমার পরমকে পেতে চাই। পরম ছাড়া আমি আর কিছুই জানতে বুঝতে চাই না। এটা হলো পালার কথা, আগে বলছি পাল্লার কথা, ওটা বলছি জানার জন্য। এবার ছোট্ট করে একটি গান করব, ভাবুক কবি বিজয় সরকারের লেখা একটি গান। আমি আমার মুর্শিদকে স্মরণ করে, আমি আমার দয়ালকে স্মরণ করে, আমার রশিদ চানকে স্মরণ করে, আমার বরিয়া বরিয়াকে স্মরণ করে, আমার হাসিফ চানকে স্মরণ করে, আমার মঙ্গল চানকে স্মরণ করে আমি একটি গান রাখবো। ধন্যবাদ। তুমি আসো আমার মঙ্গল চানব, আরে বড় প্রমাণ সে জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, 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 কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তুমি আছো আমার মুর্শিদ চাঁদব, বড় প্রমাণ সে। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি যখন দাঁড়াও হাসিব স্যার আমার মনের দুয়ারে, এই হৃদয় আমার ভরে উঠে মধুর জোয়ারে, মধুর জোয়ারে, ওরে তুমি যখন দাঁড়াও আমার এই মনের এই হৃদয় আমার ভরে উঠে মধুর জোয়ারে, মধুর জোয়ারে, ওই আমার অন্তরার বাহির দুধারে, অন্তরার বাহির দুধারে, অন্তরার বাহির দুধারে, অন্তরার বাহির দুধারে, আমার অন্তরার বাহির দুধারে দেখি কেবল তোমাকে। তুমি আছো রশিদ চান মোর বড় প্রমাণ সেই, তুমি আছো মঙ্গল চান মোর বড় প্রমাণ সে। আরে ভালো ভালো
যাও না ধরা যাও না দূরে আমাকে রেখে কেবল লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে আর যাও না ধরা যাও না দূরে আমার রশিদ চান আমার সবদুল মঙ্গল চান আমাকে রেখে ওরে লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে ওই আমি তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে আমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে আমি তোমার লীলা খেলা দেখে দু নয়নের সাত মিটেই তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ সেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কিছু দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ আর ঘুরিতে চাহি না মায়ার সংসারের পিছু আমি তোমার চরণ তলে মাথা করিব দয়াল করিব নিছু তুমি আছো বৈরাবরী আমার দুর্গাপুরী বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই তুমি আছো রশিদ চানোর বড় প্রমাণ সেই জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই
তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তুমি আছো বৈরাবরী বড় প্রমাণ সেই, তুমি আছো আজিমপুরি বড় প্রমাণ সেই, তুমি আছো দুর্গাপুরি বড় প্রমাণ সেই আমার, তুমি আছো মঙ্গল চানম আমার হজ বাবা বড় প্রমাণ সেই। আপনারা সবাই করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই কইছে একজন ভ্রমণ আর একজন বললা কে বাঁচিব কার কল্লা। কল্লা। চিন্তা করি তাই আজকে জীবের পাল লাগাইবো আমার বড় ভাই মুরব্বী। এই মুরব্বী না, আমার নাম ছোট আবুল। আমার নামের সাথে একটা দলিল আছে না, আমি তো ছোট জন্ম বেরি ছোটই থাকো, হ্যাঁ তোর ছোট নাম নাই, কাজে হইলো বড় আমিলাম ছোট। ছোট। হ্যাঁ, তো তো পাল্লাটা বড় না। উল্টা বলতে হয়ে গেল না, ছোটটা দিছে পরম আর বড়টা দিছে জীব। জীব। হ্যাঁ। পেঁচ বাজাই দিছে অনেক চমৎকার পেঁচ। 450 ধর্মের খবর আমরা জানি, নাম আমরা জানি 4,500 4,500 ধর্মের নাম আমরা জানি। তে এত ধর্ম তুমি না দিয়ে তুমি এক ধর্ম করলে পারতে না? আমি বলবো এই সমস্ত ধর্ম টর্ম আমার না, ওটা তোমরাই বানাইছো। খুব কাম করছো। এই সমস্ত ধর্ম, এই যে নাম, এত নামের যে ধর্ম, এই ধর্মগুলো এটা মানুষের সৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টি না। অতএব কারণে ধর্মের জন্য এই পৃথিবীতে যত মারামারি হানাহানি, এই সব কিছু মানুষের আবিষ্কার, এটা আল্লাহর না। আল্লাহর হলো ধর্মের কথা। একটা হলো ধর্ম আর একটার নাম হলো অধর্ম। ধর্মের পক্ষে আল্লাহ, অধর্মের পক্ষে আল্লাহ থাকে না। এখন এই ধর্মকে নামকরণ করতে যাইয়া, ধর্মের ইবাদত গুলো করতে যাইয়া এই মানুষেরাই আবিষ্কার করছে আমি আমার ধর্মটাকে কিভাবে প্রতিষ্ঠিত করব, কিভাবে আদায় করব, কিভাবে মানুষকে জানাবো, কিভাবে মানুষের মাঝে বিলি করব, কিভাবে আমার ধর্মটাকে সবচেয়ে বড় হবে। এই সমস্ত কাজগুলো হলো মানুষের আবিষ্কার। কাজেই এই মানুষের আবিষ্কৃত যে ধর্ম, এই ধর্মকে নিয়ে মানুষেরাই মারামারি করে। আচ্ছা বাবা, একটা কথা বলবো, মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, পাঠান বলেন, যে ধর্মের, ইহুদি বলেন, যে ধর্মের কথাই আপনি বলেন না কেন, কোন ধর্মে কি কইছে এই মিথ্যা কথা কওয়া যায় আমার ধর্মে? না না। কোন ধর্মে কি কইছে সুদ খাওয়া যায়? না না। কোন ধর্মে কি বলছে ঘুষ খাওয়া যায়? না না। হ্যালো হ্যালো, এখন এটা বাড়াইলে হাম দিবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমরা কি কমু কয় টাকা দামের স্পিকার নিয়ে ঘুরো? এটাতে ব্যবসা করবে, একটু ভালো জিনিস কিনো, এই সাথে করে রাখি, এরকম বিপদ লেভেল বাড়ান ভাই, শীষ মারবে না। নিজের টাকাতে কিনে তো বাড়ান। রাখি। যাক, তোমার ভালো, সবকিছুই ভালো বাবা, যা আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ এখন ঠিক আছে। সুন্দর আছে। এখন মিথ্যা কথা বলা না যায়, ঘুষ খাওয়া, সুদ খাওয়া না যায়, জিনা করা না যায়, চুগলখড়ি করা না যায়। এই ধরনের যত খারাপ কাজগুলো, এই খারাপ কাজগুলোর নাম হলো অধর্ম। খারাপ কাজগুলো থেকে বাইসে যে ব্যক্তি থাকে, অর্থাৎ সুন্দর থাকে, খারাপ কাজ করে না, এর নাম হলো ধর্ম। আল্লাহ হলো ধর্মের পক্ষে, আল্লাহ হলো ধর্মের পক্ষে। তাই মানুষের আবিষ্কৃত যত নাম, যত ধর্ম, এই মানুষেরাই সেটা প্রতিষ্ঠিত করতে যেয়ে আমার ধর্মরে খারাপ কইল, ও ধরে মেরে ফেরান লাগবো, জোর করে আমার ধর্ম আনানো লাগবো, এই কাজগুলো করে মানুষে। এটা আল্লাহর কাজ না। ওটা সাধক রাজ্য বলে যখন বলছে তোমার দোষে তুমি দোষী, তাই তো তোমার গলে ভাসি, বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, নির্দোষী মোর পরওয়ার দে।
আমি আর বেশি কথা নাই বা বলি। প্রথম চ্যাপ্টারটা আমি বলে দিলাম, এই ধর্মগুলো মানুষের আবিষ্কার, আর খোদা তাআলা ধর্মের পক্ষে, অধর্মের পক্ষে খোদা তাআলা নাই। অধর্মের শক্তি, অধর্মের পরিচালক সমস্ত শয়তান, আর ধর্মের পরিচালক এটা হলো মহান আল্লাহ তাআলা। এবার গান শুনছি আমার বাজানের লেখা, কোন আমার বাবার লেখা গান যদি আমার উপরে ফালাই দেয় আমি কি বাঁচুম? বাঁচার কায়দা নাই। কারণ হইলো একটা মশার উপরে হাতি যদি পায়খানা করে, মশা বাঁচতে পারে? মশার বাঁচার কায়দা নাই। আমার বাজান যে গানটা, সেই গানের জবাব আমার কাছে নাই, ওটা আমি কিছু কইতে পারব না। তা আমি একটা কথা এই জায়গায় কমু, সেটা হলো বাজান শেষে তার গানের মধ্যে বলছে, বৈরবরের পীর কেবলা কয় শুন রশিদ সরকার। এর বিস্তারিত বুঝতে জানতে যদি ইচ্ছা হয় তোমার, সাধু সেজে বসো যেয়ে নিগুম বিচারেতে। দেখেন এটা পীরে কইতেছে কে? বৈরবরের পীর কেবলা কয় শুন রশিদ সরকার, এর বিস্তারিত জানার ইচ্ছা যদি হয় তোমার, সাধু সেজে, অর্থাৎ নিজেকে সাধু হইতে হবে, সাধু সেজে বসো যেয়ে নিগুম বিচারেতে। তুই একা যদি নাহি পারস রে রশিদ, আমায় রাখিস সাথে সাথে। আমার আর কিছু বলার নেই বাবা, সমস্ত কথাগুলো এখানে শেষ হয়ে গেছে, তাই আমার কিছু বলার নাই। তুই একা যদি নাহি পারিস, আমায় রাখিস সাথে। পীর মুর্শিদকে যে ব্যক্তির সাথে নিয়ে একটু ধ্যান ধারণা করে, একটু ধ্যানে বসে, সব কিছু তার কাছে একেবারে পরিষ্কার হয়ে যায়। তাই বলছে একা যদি নাহি পারিস, আমায় রাখিস সাথে। ওরে আদমকে বইলাছে খোদায় তুমি গন্ধম খাইও না, ওরে গন্ধমকে বইলাছে আদমের পিছন ছাইরো না, যেমন আদমকে বইলাছে খোদা তুমি গন্ধম খাইও না। বাজা এমন একটা কথায় হাত দিছে, এই জায়গায় আমি জালালউদ্দিন খার একটা গান গাবো, বাজানের লেখা গানের জায়গায় তো আমার গান দিয়ে ও কাজ হইব না, এই জন্য আমি জালালউদ্দিন খার লেখা একটা গান শোনাবো। কিন্তু দুঃখের বিষয়টা হলো এমন একটা বিষয় তুলে ধরছে, যে বিষয়টা তুলে দিলে ধরলে এটা লজ্জা থাকলে ধরার কথা না। কারো যদি লজ্জা শরম থাকে তাহলে আর এই বিষয়টা তুলে ধরার কথা না। আল্লাহ বানাইলো আদমকে, স্থান দিল জান্নাতে, স্থান দিল আদম এবং হাওয়া দুইজনকে, অনন্ত ফল ফুল সেখানে দেখলো, শোভাবর্ধন করলো, খাইতে দিল নানা রঙের ফল। শুধু একটা কথা কইছে আল্লাহ, আদম তুমি খলিফা, তুমি আমার খলিফা। ওয়াইজুকাল রাব্বুকাল মালাইকাতিন নিজাইলুন ফিল আরদি খলিফা, তোমাকে খলিফা হিসেবে নিযুক্ত করেছি। ইন্নাল্লাহা খালাকাল্লাহি আদম আলা সুরাতিহি, আমার সুরত দিয়ে তোমাকে তৈরি করেছি। ওয়া নাফাকাতু ফি মির রূহি, আমার রূহ তোমার ভিতরে ফুৎকার করে দিয়েছি। তোমার এত সম্মান আমি দিছি, আল্লাহ এত ভালোবাসছি। সব খায়ো, সব জায়গায় যাইও, খালি গন্ধম গাছের কাছে যাইও না। একটা নিষেধ করছে, এত কিছু পাইয়ে আল্লাহ যা না করছে, তোমার হেনে যাওন লাগবো, হেনে যে তোমার এটা খাউন লাগবো, এত খিদা কে, অত অপরাধ করুন লাগবো, করছো বেশতে থেকে বাইর করে দিছে, এটা তো তোমার অপরাধেই তোমার বাইর করে দিছে। খালি তুমি লজ্জা শরম থাকলে এত লোকে কিরে বাবা, আমি যদি পরের গাছের একটা ফল ছিঁড়া খাই আর আমার যদি ধরে মারে, তাহলে আমার আবার এই যে আমি যে চুরি করে খাইলাম না কইয়ে আমার যে মারছে, এটা আর কোয়া যায়? এত সুসাকে যার নাক নাই হে কিন্তু কইতে পারে। তো আমি আর কিছু কমু না, আমার মনে হয় মানুষটা অনেক বড়, নাকটা নাই। নাক থাকলে আর এই কথা তুলতো না।
আল্লাহ আদমকে বইলাছে তুমি গন্ধ খাইও না, আর গন্ধমকে বইলাছে আদমের পিছন ছাইর না বাবা, বুঝিতে খোদা তালবাহানা, বুঝিতে তালবাহানা ভাবে লাগছে মহা গন্ডগোল গো এ বিশ্ববাগানে, সাইনি রাঞ্জনে মানুষ দিয়া কোথায় আছে ফুল গো এ বিশ্ববাগানে, বাবা যেই গন্ধম খাইয়া যাদম হইল গুনাহগার, যদি আমরা সবাই করতেছি আহার, আরে যেই গন্ধম খাইয়া যাদম হইল গুনাহগার, যদি আমরা সবাই করতেছি আহার, যেমন হযরত আদম হাওয়ার গন্ধ, হযরত আদম হাওয়া তার গন্ধম, এই তো হইল যেই কথাটার বলবো এ বিশ্ববাগানে, ও বাবা হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানা, তখন হইয়া যায়, আরে হাওয়ায় যখন গন্ধম ছিঁড়ে খুঞ্জারি তখন হইয়া যায় খোদায়, এক ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া খোদা মানুষ বানাইয়া ভরিয়া দিছে এই দুনিয়ার তুলগো এ বিশ্ববাগানে, সাইনি রাঞ্জনে বাবা সেই গন্ধমেরও আঠা দিয়া বানাইয়া লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতে আছে তালি, আরে গন্ধমেরও আঠা দিয়া বানাইয়া লাল কালি, গন্ধমের বাবারে ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি, বাবা আসল কথাটাই আমি যদি দেই বলি, আসল কথাটাই আমি যদি দেই বলি ভাবে এমন শিরাই আমায় তুলবো এ বিশ্ববাগানে, সেই গন্ধমেরও আঠা দিয়া বানাইয়া লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি, আঠা দিয়া বানাইয়া লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতে আছে তালি, বাবা আসল কথাটাই আমি যদি দেই বলি, আসল কথাটাই যদি দেই বলি, আসল কথাটাই আমি যদি দেই বলি ভাবে তেমন শিরাই আমায় করবে বা তুলবো এ বিশ্ববাগানে, বাবা সেই গন্ধমেরও বাহানা করে পাঠায় সংসারে, মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে, আরে গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে,
গাছের ঘরে যেমন কোরআন ছাপায় কোরআন ধরে বাবা কোরআন ছাপায় যেমন কোরআন ধরে লাগছে মহা হুলস্থুল গো এ বিশ্ববাজারে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান কন্দম গাছের গোড়ে শুইছে পাইয়া ময়দান জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান ওই গন্ধম গাছের গোড়ে শুইছে পাইয়া ময়দান জালাল সেই জায়গায় যাইয়া পরেছে ঘুমাইয়া সেই জায়গায় যাইয়া পরেছে ঘুমাইয়া নেশার ঝোঁকে তার ভাঙ্গে না ভুল গো বাজান আমার বাজানের লেখা গানের পাশে কবি জালালউদ্দিন খাঁর গানের মাধ্যমে আমি জবাব করার জন্য চেষ্টা করলাম। গামলা টামলা যা আছে এই গামলা হামলা সব এনে দেন। হ্যাঁ ঠিক আছে, মাঝে মধ্যে পরেই তো বৃষ্টি হইল আল্লাহর রহমত নাকি। তো কাজেই আল্লাহর যা ইচ্ছা তাই করবে। আল্লাহ সন্তান দিবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সন্তানদেরকে জীব বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হায় হায় রে সর্বনাশ আল্লাহ করলি কি রে, এটা কয় না মগ এলাকায় কিছু কিছু মানুষে নাউজুবিল্লাহ মিন জালিক এই কথা বলা যাবে না, কারণ সবকিছু আল্লাহ দিছে। আল্লাহর যখন ইচ্ছা আল্লাহ নিবে। আমার ছেলে নিছে মেয়ে নিছে তাতে কি হইছে, আল্লাহর ইচ্ছা হইলে আমাকেও নিয়া যাবে। আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর সবকিছু আল্লাহ যেমন সৃষ্টি করছে, আল্লাহর যখন মনে চাবে আল্লাহর ইচ্ছা হইলে সব আবার ধ্বংস করে ফেলবে। আমাকে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ কোয়া ছাড়া আর কোনো কিছু নাই। খালি আলহামদুলিল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর প্রশংসা করতে হবে। সবকিছুর মধ্যে সমস্ত প্রশংসার মালিক হলো এক আল্লাহ। তাই বৃষ্টি দিছে গান গাইতেছি, জ্বর দিলে গাইতে পারতাম না, এটা আল্লাহর রহমত নাকি। আলহামদুলিল্লাহ আমাকে গাওয়ার সুযোগ আল্লাহ করে দিছে, আমরা গান করতেছি। যাক, আমি মূল কথায় যাব। যেদিকে তাকাও তুমি, যেদিকে তাকাও সেদিকেই আমাকে দেখিবে। আল্লাহ তাআলা বলল, এই কথা হইল আল্লাহর কোরআনে, নানু ইকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের ঘাড়ের শাহরগের চাইতে আমি আল্লাহ আরো নিকটে নিকটে। এগুলো আল্লাহই বলল। কিন্তু আমি যেদিকেই চাই খালি চাই দিই মানুষ, গাছপালা, বেরি বকরি, গরু বাছুর, মানে সব সৃষ্টি। যে মালিক বলল আমাকে দেখিবে, আমি তো সেই মালিককে দেখি না। তাহলে তুমি যা বললা তোমার কথা তো মিথ্যা হওয়ার কথা না। আমি তোমাকে দেখি না কেন? তার চোখেই আল্লাহ দেখে, দেখবে কি তা অহিক লোকে মান কানায় পাবে না দেখা, প্রক্ষান্তরে পড়বে ফাঁকে। আল্লাহর চোখেই কেবল আল্লাহ দেখে। আল্লাহকে দেখার জন্য আল্লাহর চোখ হওয়া চাই। আল্লাহকে দেখার জন্য আল্লাহর চোখ যে পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে দেখবে না। কিন্তু এটা বাহ্যিক দৃষ্টিতে বলা, পৃথিবীতে যত রকমের সুরত রূপ আছে, কোন সুরতি এটা স্থায়ী না, ধ্বংসপ্রাপ্ত। এটা আল্লাহ তাআলাই এই সুরতগুলিতে সৃষ্টি করেছে। আল্লাহ রয়েছে নিরাকার, আল্লাহ শরীক আল্লাহ। তাকে দেখতে হইলে
অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে হবে, আল্লাহর চোখ বানাইতে হবে। খালি চোখে সূর্য দেখতে গেলে দুপুরের রোদ্রে চোখ নষ্ট হয়ে যাব, সূর্য দেখা যাইব না। দেখতে গেলে একটা কাঁসার প্লেট লইয়া তার মধ্যে পানি দিয়া তারপরে চোখ ফুটেছে দেখবা সূর্যও দেখা যাবে, তোমার চোখও নষ্ট হবে না। তাই পৃথিবীতে যারা ওলি আল্লাহ পীর মুর্শিদ নবী রাসূল তাদের দুই চরণকে দুই পাওকে তুমি কাঁসার প্লেট বানাইয়া দুই চোখের পানি ছাইরে তারপরে সেখানে চোখ ফুটে দেখো, আল্লাহকে অনায়াসে দেখবে, তোমার চোখের জ্যোতিও নষ্ট হবে না। আমার বাজান আব্দুর রশিদ সরকার তার গানের মধ্যে বলেছে, ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি ও বাজান আত্মার রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন বাবা, চিনলি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন চিনলি না পরম কেমন ধন, চিনলি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন চিনলি না রে পরম কেমন ধন। অনন্ত আদি বিধাতা সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন। ওরে পাগল মন ও বাজান অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন। ওরে পাগল মন রবুবিয়াত সঙ্গে লইয়া রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খইয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন চিনলি না তোর বাজান কেমন ধন বাবা, চিনলি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, যখন রেসালত প্রতিষ্ঠা হইল হলো বাজার জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খইয়া ভজে ওই চরণ। ওরে পাগল মাওলায়াতি জারি হইল মাওলায়াতি জারি হইল রেসালত বাতুনে গেল, মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল, মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন। ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন, হায় হায় চিনলি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন। এই তিন ধারা প্রাপ্ত যারা কি হয় বাজার এই দুনিয়ায় আল্লাহ নবী আলী রে তারা, আরে তোর রশিদ বাবাও তাদেরই একজন। ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা, হাসিব বাবা তাদেরই একজন। ওরে পাগল
ওই তুই দেখ না দেখ চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনি না তোর পরম কেমন ধন হায় হায় চিনি না রে পাগল কেমন ধন ওরে পাগল মন চিনি না তোর গুরু কেমন ধন বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি আত্মাটা হলো অবিনশ্বর দেহটা হলো নশ্বর গাছে প্রাণ আছে না বাবা কয়দিন পরে গাছ মারা যাব না পোকামাকড় মরে না মানুষ জীবজন্তু পশু পাখি মরে না মরে। যা যেটা দেখা যায় এটা হলো দেহ করলে নাফসিন যায় কাতল মউত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এর ভিতরে যে আত্মাটা আছে আত্মাটা হলো সেই পরম ধন তাই বলছে আমার বাজান তার গানের মধ্যে বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নবরূপে অর্থাৎ নানান রূপে এই যে এসে দেখো গরু ছাগল ভেড়া বকরি মানুষজন গাছপালা সব দেখতেছো এর কারণ হলো বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নবরূপে মানে নানান রূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন তার গানের ছন্দের মধ্যে বলছে অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা ভালো মন্দের নির্দেশদাতা মানে ভালো কর্ম করো ওই যে কইছিলাম প্রথমেই যে সৎকর্মের নাম হলো ধর্ম এটা আল্লাহ করতে বলছে অসৎ কর্মের নাম হলো অধর্ম এটা আল্লাহ না করছে আল্লাহ ধর্মের পক্ষে আছে তাই অনন্ত আদি বিধাতা সে তো ভালো মন্দের নির্দেশদাতা ও রাসূল রূপে করছে আগমন আচ্ছা আপনারা কোন কোরআন কার বাণী আল্লাহর বাণী জবান খুলে দাও আল্লাহ আল্লাহর বাণী আল্লাহর বাণী আলহামদুলিল্লাহ আল্লাহ কবে এসে আপনার কাছে কইছে যে আমার বাণী কোনোদিনও না গাড়িটা যাবে দেন ফুরুত ফুরুত বন্ধ করেন যাইতেছে গাড়িটা যাবে দেন রাস্তাটা ক্লিয়ার করে দেন যাতে ফুরুত ফুরুতরা না করে কোরআন হলো আল্লাহর বাণী কিন্তু আল্লাহ কবে এসে কইছে আপনার কাছে আমার কাছে কোনোদিনও না কোনোদিনও আল্লাহ নিজে এসে কয় নাই এটা যে আল্লাহর বাণী এটা প্রমাণ করছে বলছে কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে আমরা বিশ্বাস করছি আমাদেরকে তো বিশ্বাস করতে হবে আপনি যদি ধর্ম করেন তাহলে আগে হলো না দেখেই আপনাকে বিশ্বাস করতে হবে এটা ধর্মের শর্ত কারণ ঈমান আপনারা পড়ে দেখেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি সংক্ষিপ্ত বিশ্বাস বিস্তারিত বিশ্বাস আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ফেরেশতা আছে জীবনে দেখছেন দেন নাই তো বিশ্বাস তো করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত আল্লাহর ব্যস্ত আছে এটা আমরা জীবনে দেখি নাই কিন্তু বিশ্বাস করি তাই না আল্লাহ আছে জীবনে দেখি নাই বিশ্বাস করি দুজক আছে জীবনে দেখি নাই ভয় পাই বিশ্বাস করি ফেরেশতা আছে জীবনে দেখি নাই বিশ্বাস করি আল্লাহর নবী রাসূল ছিল পৃথিবীতে 1,75,2,24,000 পয়গম্বর আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি আল্লাহ কিতাব পাঠাইছে আমরা জানি না তাও বিশ্বাস করি আমার তাকদীরে যা আছে তাই হবে এটাও বিশ্বাস করি হাসর কিয়ামতকেও বিশ্বাস করি অদেখা বিশ্বাস এই অদেখা বিশ্বাস যদি আপনার মনে ঠাঁই পায় জায়গা পায় অন্তরে তাহলে আপনি ধর্ম করতে পারবেন আর যদি এই বিশ্বাসটাই আপনার না থাকে তাহলে আপনার কোনো ধর্ম হবে না আল্লাহ আছে না দেখে বিশ্বাস করুন লাগবো ব্যস্ত দুজক আপনার তাকদীর ফেরেশতা
এদেরকে না দেখে বিশ্বাস করতে হবে, তবে আপনি ধর্মের প্রতি মনোযোগী হবেন, ধর্মের কর্ম করবেন। আর যদি এগুলোর প্রতি বিশ্বাসী না হয়, আপনি কিসের ধর্ম করবেন? তাহলে কোরআন আল্লাহর বাণী, আল্লাহ এসে কইছে, আল্লাহ কয় নাই, রাসূল এসে আমাদেরকে কইছে। বিষয়টা হলো অদৃশ্য হলো আল্লাহ, আর দৃশ্যমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা নিরাকার লা শারীকা লা, সে আল্লাহ তাআলা যখন কোনো আকার রূপ ধারণ করে তখন তার নাম হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূল আমাদেরকে কইলো, কোরআনের আদেশ করলো, কোরআনে নিষেধ করলো, এই কাজগুলি করবে, এই কাজ করো না, তোমরা খারাপ কাজ করো না, তোমরা ভালো কাজ করো। এটা রাসূলের শিক্ষা। একটা আদেশ আর একটা হইল নিষেধ। আল্লাহর সৃষ্টিও দুই প্রকার, একটা নর আর একটা নারী, একটা জিন আর একটা ইনসান, একটা রাত আর একটা দিন, একটা ভালো আর একটা মন্দ, একটা আদেশ আর একটা আসমান আর একটা চন্দ্র আর একটা ভালো আর একটা মন্দ, একটা ঠান্ডা আর একটা গরম, শক্ত নরম, মা বাবা ভাই বোন। আল্লাহ তাআলার সৃষ্টি দুই প্রকার, আদেশও দুই প্রকার। এই কাজ করবা আর সাবধান, এই ধরনের কাজ করবা না। এই কথাগুলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আল্লাহ হইল যা চাইছে, নবী হইল আল্লাহর চাওয়াটা পূর্ণ করছে। অর্থাৎ নবী রূপ ধইরা, রাসূল রূপ ধইরা নিজের চাওয়াটাই নিজে পূর্ণ করছে। তখন রাসূল হয়ে গেছে আশেক, আর আমার আল্লাহ হয়ে গেছে মাশে আশেক। আমার আল্লাহ হয়েছিল আশেক, রাসূল নিজে হয়েছিল মাশেক। আশেক হলো আকাঙ্ক্ষাকারী, আর মাশেক হলো পূর্ণকারী। আল্লাহ চাইছে রাসূল রূপে, আল্লাহ চাইছে আমার বান্দারা জানি খারাপ কাজগুলি না করে, এই ভালো কাজগুলি যিনি করে, এটা আল্লাহর চাওয়া। আল্লাহ তখন রাসূল রূপ ধারণ করে এই দুনিয়াতে এসে তখন ওই অদৃশ্য আল্লাহর চাওয়াটাকে দৃশ্যমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষদেরকে জানাই দিছে। এই জন্য ওই জায়গায় আল্লাহ হয়ে গেছে আশেক, আমার রাসূল নিজেই হয়ে গেছে মাশেক। আরে বাজান, একটা কথা বলবো। আমার বাজান আব্দুর রশিদ সরকার মিরপুরে একটা বয়াতি ক্লাব, শিল্পী ক্লাব, ওই ক্লাবে যে চেয়ারের উপরে বসে রয়েছে, আমি জানি না তখন মোবাইল টোবাইলও নাই, মোবাইল টোবাইলও নেই। আমি যে বাজান বসে রয়েছে, বাজারের পায়ের কাছে বসলাম, একটু পাউটাও টিভি দিলাম। বাজান কোনো গান আছে নাকি? কয় না। তো ঢাকায় কোনো কারো কাছে কোনো দরকার আছে? বাজার কয় না। আমি তাহলে মিরপুর আইছেন, তখন তো এই সিঙ্গেরের রাস্তাটা অনেক খারাপ, তারপর ওখানে ব্রিজ হয় নাই, ব্রিজও হয় নাই, যাইতে অনেক কষ্ট। আর আমি কতবার যে রাস্তা দিয়ে হাইটে ওই জোরফুল নামাই দিত গাড়িতে, এখান থেকে হাইটে আমরা এখানে আসতো। আর আমার বাড়ি থেকে আসলে তো এই 18 কিলো রাস্তা, 18 মাইল রাস্তা, এটা আমি হাইটে যাওয়া আসা, এটা আমার পান্তাবাদের পানির মতো ছিল। এটা আমি কয়েকদিন পর পরই যাইতাম আসতাম, এই হাঁটার অভ্যাস তখনও ছিল। তোমরা জানেন তো এই সময় কেন আসলো? গানও নাই, ঢাকায় কোনো দরকার নাই, তাহলে বাজান আইছেন কেন? আমার বাজান কয় আবুল রে তোর একটু দেখতে মনে চাইছে, তাই তাই তোর একটু দেখতে মনে চাইছে, এই জন্য আইছি। আমি পাও দুইটা জরে বললাম, বাজান আমারে দেখতে বলছে, আমারে বলতেন, খবর পাঠাইতেন, আমি নিজে যেতাম, আপনি তো কষ্ট করে আইছেন। হাসি বাবার ই করে, আবুল তোমার গান আছে? আমি কই না বাবা। কয় তাহলে মনটা চাইছিল একটু দেখতে, আমি সাথে সাথে চলে গেছি। দেখতে যে চায় এইরকম মনটা কি খালি ভক্তেরই? এই মনটা কি গুরুর নাই? অবশ্যই আছে। যে যখন দেখতে চায় সে হলো আশেক, আর যাকে দেখতে চায় তার নাম হলো মাশেক। ভক্ত আশেক, গুরু মাশেক,
কিন্তু কোন কোন সময় গুরু নিজেও আশেক হয়, ভক্ত আশেক হয়, আল্লাহ নিজে আশেক হয়, আল্লাহর বান্দারা মাশেক হয়ে যায়। তাই অনন্ত আদি বিধাতা, সে ভালো এবং মন্দের নির্দেশদাতা, রসুল রূপে করছে আগমন। সে রুবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাশেক হইয়া রাখছে দোস্তের মন। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আশেক হইয়া বজই চরণ। এই নবী আবার কান্দে, আল্লাহ যত দুঃখ কষ্ট তুমি আমারে দাও, আমার গুনাহগার উম্মতরে তুমি কোনো কষ্ট দিয়ে না। গুরু কাঁদে, আল্লাহ শাস্তি দিতে হয় আমাকে দাও, আমার কোন ভক্তকে তুমি শাস্তি দিও না। তখন সে আশেক। এই তিন ধারা প্রাপ্ত যারা, কোন তিন ধারা? রুবুবিয়াত, রিসালাত, আর একটার নাম মাওলাইয়া। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয়, তুই দেখ না চাইয়া এক আসনেই বসা রয় চারজন, আল্লাহ, নবী, আলী, আর তুমি যার কাছে মুরিদ হইছো তোমার গুরু, একজনকে দেখলে সবাই রে দেখা হয়ে যায়। বাবা জনম বইরে কইলাম, আর জনম বইরে পীরে গো দোষ ধরলাম। মুগ্ধা বললাম, আর জনম বইরে খালি পীরে গই দোষ ধরলাম। কারণ হইলো আমার চোখ ভালো না। ও আমারে কয়, চোখে দিছো মিকাইলকে, সে দেখায়, তাই আমি দেখি, না দেখাইলে আমি দেখতাম না। জবান দিছো জিব্রাইল, তাকে দিয়ে বলাও, তাই তো আমি বলি। তাহলে যত বাজে কথা, খারাপ কথা, গালিগালাজ, এটা যে করায় জিব্রাইল, তারে ধরো। এই চোখ দিয়া কুদৃষ্টি দেয়, পরশ্রী দেখে, পরশ্রী কাতরতা হয়, পরের ধনে লোভ করে, এগুলো তো মিকাইল দেখায়, আমি তো দেখি না। বিচার করলো তুমি তাকে করো। বাবা, যে ব্যক্তি সত্যিকারে তাই করে, অর্থাৎ মিকাইল দেখায় তাই সে দেখে, জিব্রাইল বলায় তাই সে বলে, সে কোনোদিন মুখে খারাপ কথা বলে না, চোখেও খারাপ কিছু দেখে না। সেই ব্যক্তি কেবল আশেক, যে ব্যক্তি পৃথিবীর কোনো কিছু না দেখে, শুধু তার মুর্শিদকে দেখে। আরে তার দেখাটাই হলো মিকাইল দেখায়। সেই ব্যক্তি সঠিক বলে, যে ব্যক্তি দুনিয়ার সবকিছু বাদ দিয়া শুধু তার গুরু প্রেমের কথা, গুরু বাণী, গুরু ভাব, গুরু মুর্শিদের সে গুণ কীর্তন করে, সেই ব্যক্তিকে সত্যিকার এই জিব্রাইলে বলায়, হে নিজে বলে। ওই যে শুনেন নাই, এক লোকের চোখে সমস্যা, ডাক্তার অপারেশন করতে গেছে, গ্রাম্য ডাক্তার, বাড়ির ভিতরেই অপারেশন আরম্ভ করছে, মেশিন মেশিন আগে তো ছিল না। চোখ তুইলে একটা পিয়ালার মধ্যে রাখছে, ভিতরে যে রক্ত রক্ত ময়লা টয়লা পরিষ্কার করে তারপরে আবার ওখানে জায়গা মতো সেটিং করবে। বিলাই এসে গায়ে রে গাউন যায়, থামা দিলে বিলাই তো চোখ লয়ে গেছে গা। এখন বেটাই করবো কি? হায়া করছে কি রে, আমি করুম কি এখন? আমার নামে তো কেস হয়ে যাইব। তো সায়া দেখে পাশে একটা ছাগল শোয়া, ওই জিব্রা ওই ডাক্তার কয়, আরে ছাগল আর কয় টাকা, নাহলে ছাগল কিনে দিব। কান্দা ধরে ছাগলের চোখ একটা উঠেই না মানুষের চোখে, রুগীর চোখে লাগাই দিছে। রুগী তো চলে গেছে। ডাক্তারের চিন্তা হইল, আমি জীবনে দেখাম করিনি, যা করলাম, এই লোকটা কেমন থাকে এটা আমাকে বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে। কয়দিন পর পরই রিং করে, কয়দিন পর পরই মানুষ দিয়ে খবর লয় যে কেমন আছেন আপনি? তো রুগী কয় ভালোই আছি। আমার সাথে দেখা করে, রুগী গেছে, ডাক্তার কয় আপনি সত্যি ভালো আছেন? কইতে তো পারে না কি করছে, সত্যি ভালো আছেন? ভালোই আছে। আপনি ঠিক মতো দেখেন তো? কয় ঠিক মতোই দেখি। কয় কোনো অসুবিধা না? কয় না অসুবিধা না, কিন্তু কেন জানি আমি চোখ মিলে চাইলে খালি ঘাস দিই।
ডাক্তার কহ এর তো ছাগলের চোখ, এটা তো ঘাস দিদি বাবা আমাকে তো ছাগলের চোখ হয়ে গেছে, এই জন্য আমরা দেখি না। না হলে এখানে কত মহামনীষী কত সাধুগুরুরা বসে রয়েছে যারা যাতে খোদারা হয়ে গেছে, যাকে দেখলে খোদাকে দেখা হয়ে যায়, কিন্তু আমার চোখ নাই। আমি ছাগলের চোখে জন্য খালি ঘাস দিই, ওলি আল্লাহ দেখি না। আমি 11:30 না চাহিতে যা পেয়েছ চেয়েও কি তা পায় করতি, তুমি তোমাকে না খুঁজে তুমি তোমাকে না খুঁজে বেবুঝে করো আরতি। না চাহিতে যাতে না চাহিতে যাতে তুমি তোমাকে না খুঁজে তোমাকে না খুঁজে বুঝে ও বাজান একটু কথা বলে নিব। সবকিছু তো আল্লাহ দিলই, জমিনটাকে বিছানা, সমস্ত উদ্ভিদ শস্য জিরাত আল্লাহ তাআলা সৃষ্টি করে আমার জন্য নাকি, এগুলো তো দিলই। একটা চোখ দিলেও দেখতে পারতাম, দুইটা দিছে। গাড়ির চাকা স্পায়ার থাকে এরকম চোখ দুইটা দিছে, কান একটা হইলেও চলতো দুইটা দিছে, কিডনি একটা হইলেও চলতো দুইটা দিছে। এত কিছু আল্লাহ তাআলা দিল, এই আল্লাহর গুণ কীর্তন করে সারা জীবন যদি আমরা সেজদায় পড়ে থাকি, তাও কি এর শুকরিয়া শেষ হইব? কথা কন না কেন? শেষ হইব শুকরিয়া করা? শেষ হইব না। আমার দাম কত? ওই যে কইছে যে ক্ষুধার জন্যই তো আমি করি। আমার উস্তাদও কইতো মানুষ আকাম কোকাম যাই করে এটা পেটটার চেটটাই দুইটার জন্যে। শুনতে খারাপ দেখা গেছে কিন্তু কথা কিন্তু সত্য। পেটে খাওন লাগবো আর যৌন ক্ষুধা মিটান লাগবো, এই দুইটা তার এই সৃষ্টির চাই যে কোনো ভাবে, সেটা কুকুর হোক, সেটা বিড়াল হোক, সেটা হাঁস মুরগি হোক, সেটা মানুষ হোক, এই দুইটা জিনিস। কয়টা তুই বন্ধ করে দিলি যেত তো বন্ধ করে দিলি তো ফুটবলের মতো এক জায়গায়। আরে এই দুইটা বন্ধ করে দিলে ফুটবলের মতো এক জায়গায় পড়ে থান লাগতো। এই দুইটা আছে বলেই তুমি চলো বলো, কাজ কাম করো, সব কিছু করে, দুইটা নাই কিচ্ছু নাই। বাস্তব না? বাস্তব। আল্লাহ তাআলা না চাইতে এগুলো আমাকে দিয়েছে, তাই না চাইতে যা পেয়েছো চেয়েও কি তা পায় এক করতি। আমি যদি কই আল্লাহ আমার আর একটা চোখ দাও, সম্ভব? দুইটা চোখ আল্লাহ দিছে, আর একটা চোখ দাও, কোনোদিনও সম্ভব? কোনোদিনও সম্ভব না। আল্লাহ একটা মুখ দিছো, আর একটা মুখ আমার হেন্দে দাও, সম্ভব? সম্ভব না। এটা চাইয়া পাওয়া যাবে না। যা তোমাকে দেওয়া হয়েছে এটা কোটি কোটি টাকার সম্পদ তোমাকে দিছে। গরিব বইলে মনে করো না আমার দ্বন্দ্বলত নাই, আমার চুরি করে লাগবো না। তোমারে যে সম্পদ দিছে এই সম্পদ খাটাইয়া তুমি যদি খাও, তাতে তোমার খাওয়া অন্য মানুষও খাইব, তুমিও খাইতে পারো। এ বাবা, আল্লাহ একখান পোলা দিছে, ওরে অনার্স কমপ্লিট করাইছি। একটা মেয়ে দিছে অনার্স কমপ্লিট করতেছে, বিয়েও করাইছি ছেলেটারে। এই পোলারে 40 লক্ষ টাকা 50 লক্ষ টাকা খরচ করে এ পর্যন্ত লেখাপড়া করাইলাম। আমারে 50 লক্ষ টাকার জায়গায় 50টা টাকা এ পর্যন্ত দেয় নাই। অর্থাৎ ছেলেটা চাকরিও করে না, ব্যবসাও করে না, ঘুরে ফিরে খায়। বিয়ে করাইলাম, এখন বোর যা খরচ এটাও আমার দিন লাগে। ছেলের যে পকেট খরচ এটাও প্রত্যেক দিন আমাকেই দিতে হয়। এখন আল্লাহ দোয়া করবেন, যদি আল্লাহ একটা নাতি দেয়, ওটা তো আসছে পেটে, জানেন না তো কইলাম।
হ্যাঁ যদি মালিক দেয় আমি শুক্রিয়া, সবকিছু দিয়েও শুক্রিয়া, কিন্তু কথাটা কেন এটা দুর্নাম করার জন্য না। এই কথাটা হলো এই জন্য যে তার আমার 50 লাখ টাকা দাও আমি ব্যবসা করি, আমার 1 কোটি টাকা দাও আমি ব্যবসা করি, আমি চাকরি বাড়ি করুম না। আমার চাকরি তো করার তোমার দরকার নাই, এখন পর্যন্ত নেও, যতদিন আছি আমার কাছ থেকে নেও, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি একটু ভালো থাকো। এই না বাবার চাওয়া, তুমি একটু ভালো থাকো। আমার এর উপরে আর কোনো কিছু চাওয়া নাই। কিন্তু তারে 50 লাখ টাকা খরচ করে যে তার পিছনে যে আমি ইনভেস্ট করলাম, লেখাপড়া করলাম, তার একটা প্রমাণ তাকে দিতে হবে না? হয় ব্যবসা, হয় কারুকার্যতা, না হয় আবিষ্কার, না হলে চাকরি, একটা কিছু তো তার করতে হবে। প্রত্যেক মানুষের করা উচিত, বৈশা খাওয়া উচিত না। তুমি যদি তোমাকে একটু ব্রেনটা খাটাও, তুমি অনার্স কমপ্লিট করছো, তাহলে তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু তুমি কিছুই করো না, এটা তোমার অলস্যতা এবং তোমার এটা গাফিলতা। কারো জীবনের জন্য এটা না হয়। ভাবলেই হবে যে আমাকে কি দিছে, আমি কত বড় সম্পদ, আমি এত বড় সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ আমি, তাহলে আমি কেন পরনির্ভরশীল হব? এটা প্রত্যেকটা মানুষের ভাবা দরকার। জীবনেই কথা বলি নাই, কারণ গানের কথা ছড়াই যে ও ফুলাই আবার কইব দেখছাস বাবা গানে যাই আমার দুর্নাম করে। এটা হলে একটা উদাহরণ দিলাম। আমি আমার ছেলের দুর্নাম করি, আমার ছেলে খুব ভালো, আমার ছেলে সত্যিই ভালো। কারণ অন্যান্য ছেলেরা দেখছি তারা বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করে, ছিনতাই করে, মারামারি করে, বিভিন্ন কাজ করে না। আমার ছেলে তা থেকে ইনশাল্লাহ মুক্ত। আমি সেখানে আমার ছেলের প্রতি খুশি, এইভাবেই থাক। কিন্তু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু করা উচিত। নিজে যে ব্যর্থ এই কথাটা মনে করা উচিত না, না। এই অর্থেই কথাটা বললাম। আমার গানটা না চাহিতে যা পেয়েছো সেও কি তা পায় একরতি, তুমি তোমাকে না খুঁজে বেবুঝে করে আরতি। আল্লাহ আমারে কিছু দিলেন, আল্লাহ যে কত কিছু দিছে এই জ্ঞানটাই তোমার হইল না। চন্দ্র সূর্য আর গ্রহ তারা চন্দ্র সূর্য আর গ্রহ তারা রহমতের এই ঝর্ণা ধারা, চন্দ্র সূর্য রহমতের ঝর্ণা ধারায়ার ফলে এই বসুন্ধরা ফুলে ফলে ফলে বসুন্ধরা অফুরন্ত প্রেম প্রীতি না চাইতে না চাইতে যাতে কেউ কি পায় তুমি তোমাকে না খুঁজে, তুমি তোমাকে না খুঁজে বুঝে করো গগন বায়ু আর অগ্নি জলে পুত্র তিনি স্বামী মিলে, গগন বায়ু আর অগ্নি জলে পুত্র তিনি স্বামী মিলে কত সোনা ফলে জলে স্থলে সোনা ফলে জলে স্থলে তুচ্ছ ঝিনু কেউ হয় মতি না চাহিতে যাবে না চাহিতে যাবে কেউ কি তা পায় তুমি তোমাকে না খুঁজে, তুমি তোমাকে না খুঁজে বুঝে করো তুমি বিনে তুমি বিনে
পরম বিনে শূন্য স্থানে হয় কি প্রাণে প্রাণে সেই মাওলা বিনে শূন্য স্থানে হয় কি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে অনন্ত জীবন যেখানে তারই ইচ্ছাতে পায় মুক্তি না চাহিতে তুমি তো বুঝে করো বাবা বিশ্লেষণ তো দিতে গেলে অনেক সময়, একটু কথা বলি। সেই পরম বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে কেবল তারই ইচ্ছাতে পায় মুক্তি। আজকাল বিষেও ভেজাল আছে, খাদ্য ভেজাল, মানুষে ভেজাল, তেলে ভেজাল, চালি ভেজাল। লাল চাল কিনে নিছি, শখ করে ধুইছে, সব লাল শেষ হয়ে গেছে। কিরে বাবা, কি তেল কিনবেন? সয়াবিন তেলের মধ্যে জানি কি কি জানি দেয়, পাম অয়েল দেয়। কিনবেন সরিষার তেলের মধ্যে কত কিছু মিশাইতেছে, সব জায়গায় ভেজাল না? সব জায়গায় ভেজাল। একজনে বিষ খাইয়া মরতে গেছে, খালি দাফরাইবো, বিষ খাইয়া মরছে, খালি দাফরাইতেছে। কতক্ষণ পরে বিষ আর ক্রিয়া করে না, কয় হালারা বিষের মধ্যে ভেজাল দিছে রে। খালি দাফরাইবো, মরবো না। বাবা, ইচ্ছা করলে কি মরা যায়? ইচ্ছা করলে মরা যায় না। যদি তাই হইতো তাইলে অনেকে বিষ খায় তাও মরে না, অনেকে ফাঁস লয় তাও মরে না। অনেকে গুলি করে মূর্তি ওপরে বাইর করে দেয়, তারপরও সে বেঁচে থাকে। সবই আল্লাহর রহমত। তাই সেই পরম বিনে শূন্য স্থানে পূর্ণ হয় কি প্রাণে প্রাণে অনন্ত জীবন যেখানে কেবল সেই তারই ইচ্ছাতে পায় মুক্তি। হে সারা কোনো মুক্তি নাই নাই। আরে মরতে চাইলেও মরা যাইব না, আল্লাহর ইচ্ছা ছাড়া মরতে চাইলেও মরা যাইব না। না, তার মূল্য তো মুক্তি হয়ে গেল। খালি দাফরাইবো, খালি কষ্ট হইবা, কাতরাইবে, মরতেও পারবা না। তবে সুন্দর একটা কথা বলছে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তাই এই কথার পরে আর কোনো কথা নাই। ভিতর বাহির ভিতর আসো, জায়গা আছে, জায়গা আছে, বিজু না, বিজু না, এই জায়গা বাবা। বাবা এই তুমি বাবা, আব্বারে ভিতর বাহির আদায় উঠে আমার জীবন চলে তার কৃপানন্দে। এই ভিতর বাহির আর অধ আমার জীবন
মানিকগঞ্জের আবুল কান্দে, মানিকগঞ্জের আবুল কান্দে, মানিকগঞ্জের আবুল কান্দে, কোথায় রে সেই জগৎপতি? না চাহিতে ভিতর বাহির অধূর্ধ্বে ভিতর বাহির অধূর্ধ্বে জীবন চলে যার কৃপানন্দে, ভিতর বাহির অধূর্ধ্বে জীবন চলে যার কৃপানন্দে, মানিকগঞ্জের আবুল কান্দে, মানিকগঞ্জের আবুল কান্দে, কোথায় রে সেই জগৎপতি? না চাহিতে যাবি তুমি তোমাকে না খুঁজে, তুমি তোমাকে না খুঁজে, বুঝে করো না চাহিতে না চাহিতে যাবে কেউ কি পায়ে গতি? তুমি তোমার কেনা খুঁজে, তুমি তোমার কেনা খুঁজে, বুঝে করো না চাহিতে যাবিয়েছ, না চাহিতে যাবেছ কেউ কি পায়ে গতি? তুমি তোমার কেনা খুঁজে, তুমি তোমার কেনা খুঁজে, বুঝে করো করো।